ছি আজকে এত লোকের সামনে এক দোকানে ঢুকতে গিয়ে আমি এইভাবে হোঁচট খায় পড়ে যাব, জীবনে ভাবতে পারি নাই। লিটারেলি এখন এই বিষয়টা নিয়ে ভাবতে গেলে আমি লজ্জা পাচ্ছি, সবটা বলবো এই ব্লগে। সেই দিন সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার দাদার সাথে আমার একটা কাজ ছিল, সেটাও করব, আর তার সাথে আমার বাবা মার সাথে দেখা হবে, সেই আনন্দটাও মনে কাজ করছিল। সব কাজ সম্পূর্ণ করে যখন আমি আমার উদ্দেশ্যটা সফল করতে যাচ্ছি, একটা দোকানে ঢুকতে গিয়ে আমি সবার সামনে হোঁচট খায় পড়ে যাই। নিচে একটা উঁচু জায়গা ছিল যেটা আমি খেয়াল করিনি এবং আমার ডান পাটা ফেসে যায় আর আমি হুমড়ি খেয়ে পড়ি। আমি হাঁটুতে আর ডান হাতে ভীষণ ভাবে আঘাত পাই। এই ব্যথা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর দেখলাম দেরি করে লাভ নেই, যেই কাজটা করতে আসি আগে সেই কাজটা করে নি। বাড়িতে তার মধ্যে শাশুড়ি মা নেই, উনি গেছেন ওনার বাপের বাড়িতে এবং আমি আর ও সকাল সকাল একটু পাকামো করেই বের হয়েছি। সেই দিন ওর পুরো দিন দোকান বন্ধ ছিল আর আমরা দুইজন কি বা করবো বাড়িতে, আলিপুরে কিংবা আলিপুরের আশেপাশে আমাদের ঘুরে বেড়াইতে হইতো। তাই আমরা আগের দিন ডিসিশন নিই রাতের বেলা যে আমরা গাড়ি রিজার্ভ করে একদিনের জন্য শিলিগুড়ি ঘুরতে যাব। আমি ওকে বলছিলাম মেইন যে কাজটা করতে যাচ্ছি সেইটা করার পরে যখন সময় বাজবে আমি একটু হংকং মার্কেটে যাব, সেখানে ব্যাগ আর জুতা দেখতে। তারপর ও আমাকে বললো যে ব্যাগ আর জুতা তো তুমি অনলাইনেও কিনে নিতে পারবা, তার চাইতে তুমি যে ড্রেস বা শাড়ি একটা নিবা বলছিলা, তো তুমি ইয়াতিতে চলো, ওইখানে যদি পছন্দ হয় তাহলে ওইখান থেকে আমরা নিয়ে নিব। আর দু তিনটা দোকান যে দেখে নেবো, ওতে টাইমও নষ্ট হয়, এইদিকে পছন্দও হয় না। আমি সব রকম দেখবো, যেইটা পছন্দ হয় নিব। এখন আমি ছিলাম ইন্দো ওয়েস্টার্ন সেকশনে এবং আমি এখানে একটা ওয়্যার করি ড্রেপ শাড়ি, যেটার কালারটা ছিল জাস্ট ওয়াও আর এর ওয়ার্কটা ছিল জাস্ট ওয়াও, এবং আমি পরার পর আমাকে লাগছিল জাস্ট ওয়াও, মানে আমি নিজেকে সেলিব্রিটি লুকসে দেখতে পাচ্ছিলাম। এবং ও আমাকে কমপ্লিমেন্ট দেয় যে হ্যাঁ তোমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। এটাতে দেখো আমার অনেকটাই লেন্থ ইস্যু হচ্ছিল, মানে আমি যদি আরেকটু লম্বা হতাম তাহলে খুব সুন্দরভাবে ফিট হতো। তারপর আমি ওনাদেরকে বলি, ওনারা বললো তোমার মেজারমেন্টটা নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে স্টিচ করিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না, এবং তুমি যদি এটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে চাও, এই ফুল স্লিভসটাকে যদি তুমি স্লিভলেস করতে চাও সেটাও আমরা করে দেবো, এখানে কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। তারপর সেম প্যাটার্নের ব্ল্যাক একটা দেখেছিলাম, বাট ওটা আমি আর ওয়্যার করিনি। এখানে আমাদেরকে চা কফি হেনতন এগুলো স্ন্যাক্স অফার করছিলেন ওনারা। এতক্ষণ পর্যন্ত আমি গ্রিনটা সিলেক্ট করে রাখছিলাম, বাট এটা দেখার পর বলছি আমি আর গ্রিন নিবো না, আমি এটাই নেবো। এটার মধ্যে দেখো একটা ডুয়েল টোন আছে, পিঙ্কের মধ্যে একটা গোল্ডেন শেড। আমি জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা টিস্যু সিল্কের উপর জর্দোসি ওয়ার্ক করা বলছিলেন ওনারা। আর ব্লাউজটা যেটা রানিং ব্লাউজ ছিল ওটা ওনারা কাস্টমাইজ করে বানিয়ে দেবেন। এটা বলছিল অর্গেনজা শাড়ি, যেটা লেমন ইয়েলোর মধ্যে, আর ব্লাউজটা না পুরো পার্লা স্টোনের ওয়ার্ক করা। ও আমাকে বলছিল সেলিব্রিটিরা এরকম টাইপের শাড়ি পরে, পুরো শাড়ি সিম্পল আর পাড়ের মধ্যে খুব সরু করে সূক্ষ্ম স্টোনের ওয়ার্ক করা। অনেকগুলো লাইট দেখার পর আমি বললাম একটু ডার্ক কালারের কিছু দেখাও, তো আমাকে এই শাড়িটা দেখিয়েছে যেটা সিল্কের ওপরে ছিল। আমি এখানে মিররে দেখে দেখে শাড়িগুলো নিয়ে আলোচনা করছিলাম ওর সাথে। আর এটার সাথে যে ব্লাউজ পিস দেওয়া ছিল সেটার ফ্রন্ট আর ব্যাকে দু জায়গাতেই খুব সূক্ষ্ম ওয়ার্ক করা ছিল, আর ব্লাউজ পিসের এই জায়গাটা হাতে ওয়ার্কটা বসবে। আমি ওকে বলছিলাম কোনটা নেবো বলো, ও আমাকে বলছে তোমার যেটা পছন্দ হয় নাও। এই করতে করতে ওরা আমাকে বললো আরেকটা পিওর টিস্যু যেটার সাথে রেডিমেড ব্লাউজ রয়েছে এটা ট্রাই করতে। ভীষণ সুন্দর লাগছিল, খুব লাইট ওয়েটের মধ্যে ছিল শাড়িটা। আর এটার ব্যাকে মানে ব্লাউজের ব্যাকের ডিজাইনটা জাস্ট ওয়াও, আমি ব্যাকের ডিজাইনটা দেখে পুরো ফিদা হয়ে গেছি শাড়িটা পরার পর। এবার তোমরাই আমাকে বলো যতগুলো দেখালাম একটাও কি বাদ দেওয়া যায়? প্রত্যেকটা সেলিব্রিটি ক্যাটাগরির শাড়ি এগুলো। তারপর ভায়োলেটের মধ্যে একটা ডিজাইনার বন্দেজ দেখিয়েছিল, এটার কুচিটা দেখো কি দারুণ লাগছে না? আর এটার ব্লাউজ পিসটাও না খুব সুন্দর ছিল। আমি বলছিলাম ব্লাউজ পিসটা একটু দেখাও, দেখো পুরোটা কাজ করা, মানে হাতেও যাচ্ছে, ব্যাকেও যাচ্ছে, ফ্রন্টেও কাজ যাচ্ছে, আর পাল্লু সাইডটা যাচ্ছে এরকম। তারপর আমাকে একটা কার্নিভাল টিস্যু দেখায় উইথ জর্দোসি ওয়ার্ক। ওয়াও, এটা আমাকে ওরা বলছিল তুমি ট্রাই করো দিদি, তোমাকে খুব ভালো লাগবে, কিন্তু আমি বলেছি না আমি আর পরবো না, আমি এই কয়েকটার মধ্যে সিলেক্ট করব। তারপর একটা ক্রাশ টিস্যু দেখিয়েছিল, দেখো এটার কন্ট্রাস্টটা ইয়েলো আর এই গ্রিন কালার। ইয়েলো কালারটা না ফোনে অতটা জানি না কেমন বোঝা যাচ্ছে, বাট সামনের থেকে গোল্ডেন ইয়েলো কালার ছিল, আর তার সাথে একটা বাটল গ্রিন কালার ব্লাউজ। ধুর ছাতা, এত ভালো ভালো শাড়ি দেখলে কোনটা ছেড়ে কোনটা নেবো এই নিয়ে আমার মাথা বনবন করে ঘুরতে থাকে। তারপর ভাবলাম একটু সেমি ব্রাইডাল কালেকশনস গুলো দেখে আসি, আর এইখানে দেখো প্রচুর সেমি ব্রাইডাল কালেকশনস এ ভরপুর। আমি বললাম এখান থেকে একটা ইউনিক কালার বের করো যেটার ডিজাইনটাও হবে একদম ইউনিক। তো আমাকে এটা দেখাচ্ছিল, দেখো পেছনটা পুরো স্লিভলেস ছিল। আমি বললাম এই জায়গাটা যদি আমি কভার করতে চাই তোমরা এটা করে দেবে? বলছিল হ্যাঁ তুমি যেরকম চাও আমরা তোমার পছন্দ মতন কাস্টমাইজ করে দেবো, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস তো লাগবেই না। আমি এই সময় ভাবছিলাম এখন যদি আমার বৌদি কিংবা আমার মা থাকতো তাহলে খুবই ভালো হতো। দেখবা একটু মেয়ে মানুষরা যদি সাথে থাকে একটু চুজ করে দিতে আলাপ আলোচনা করে সুবিধা হয়। ইন্দো ওয়েস্টার্ন সেকশনে এটা দেখে রেখেছিলাম, ভাবছিলাম একটু পরে ট্রায়াল দিব। তো এখন আমি এটা ট্রায়াল দিয়ে, এই কালারটা খুব সুন্দর ছিল, ব্রাইট কালার ছিল। এটা কোনো অকেশনালি কিংবা কারোর সঙ্গীতে পরার জন্য
একদম পারফেক্ট ছিল। হেভি স্টিচ ডিজাইনার কাট ব্লাউজের সাথে এটা হ্যান্ডওয়ার্ক বর্ডার উইথ গ্লাস ফেব্রিক। আমি এটা প্রচুর খেয়াল করেছি, আমি যেই রকমই ড্রেস পরি না কেন ও অলওয়েজ আমাকে শাড়িতেই দেখতে পছন্দ করে। সে ঠিক আছে, বাট আমার তো সব রকম ড্রেস ট্রাই করার ইচ্ছে থাকতেই পারে, তাই না বলো? এটা ছিল সুফি নাইট স্পেশাল ইন্দো ওয়েস্টার্নে একটা কালেকশন, ব্ল্যাক এর মধ্যে ছিল। এটা কারোর রিসেপশন পার্টিতে এটা ওয়্যার করলে খুব ভালো লাগবে আমার মনে হয়। আমি লাস্ট আরেকটা ট্রাই করি যেটা বন্দেজ দুপাট্টা উইথ টিস্যু লেহেঙ্গা। অনেক সময় ইচ্ছে করে না একটা সফট লুক ক্রিয়েট করার, সবসময় বোল্ড লুক দেখবে ভালো লাগে না, তো এই ড্রেসটা অনেকটা এইরকম। আর স্টোনের ওয়ার্কটা দেখেছো, আমি খুব কাছের থেকে দেখাচ্ছিলাম কেন কি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। আর এই দোকানটাতে এলে না আগেও আমাদের মধ্যে এরকম ঝামেলা লেগে গেছিল, আমি মন করে আসি একটা নেবো কিন্তু এখানে এসে আমার 2-3টে পছন্দ হয়ে যায় আর ও আমাকে দিতে চায় না। পরে মনটাকে বুঝিয়েছে ঝামেলা করে লাভ নেই, আবার আসে যাবে, একটা তো নেওয়া হয়েছে। দোকানটাতে এতক্ষণ ধরে ভিডিও করলাম, তারপর ওনাদের থেকে একটা কার্ড চেয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কোন দোকানে এসেছি, দোকানের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। যদিও আমি স্ক্রিনে শপের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করে দিয়েছি। আর এই শিলিগুড়িতে আসলে এখন এত জ্যামে পড়তে হয় না। দাদার সাথে তো আমার একটা কাজ ছিল, আগেই বলেছিলাম তোমাদেরকে, সেই কাজটা করেছি যখন তখন দাদার সাথে দেখা হয়েছে, আর এখন দাদা দোকানে আছে। দুপুরে খাওয়া দাওয়া আজকে একটু লেট করেই হয়েছে, খাওয়া দাওয়া করে মোটামুটি 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়বো। এইবারে হচ্ছে আমার যেহেতু শাশুড়ি মা নেই, আমাকে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না কিছু করতে হতো। যদিও ও বলছিল যে রাস্তায় ধাবা পড়বে সেখান থেকে আমরা খেয়ে নেবো, বাট মার মন তো কিছুতেই মানে না। বলছিল যখন তুই যাস ওই ভমিটিং এর প্রবলেমের জন্য না আমি কখনোই ঠিক করে যাওয়ার দিন খেতে পারি না। আজকেও ঠিক তাই হয়েছে, মা বলছে যে আমি তোকে প্যাক করে দিব, আমার যা রান্না সেগুলোই তুই বাড়িতে গিয়ে খাবি। ওই ব্যাগটাই দেখো পেছনের দিকে রাখা হলো। আর এদিকে কোইন্সিডেন্টলি আমার মেজো দিদির সাথে দেখা হয়েছে, আমি এত খুশি হয়েছি না ওকে দেখে হঠাৎ। আর এদিকে আমার মাকে হাগ করছিলাম, মাকে জড়িয়ে ধরে ভালো মতো আদর টাদর করলাম। আবার কবে দেখা হবে আমার সোনা মাটার সাথে, আবার যবে আসবো তবে। সবাইকে টাটা করে এখন বের হওয়ার পালা। ওপর থেকে বৌদি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওদেরকেও আমরা টাটা করে দিলাম। এবার আমার গাড়িতে ওঠার পালা। যখন আসি না খুব আনন্দ করতে করতে আসি, কিন্তু যখন ব্যাক করি বাংলার পাঁচের মতন হয়ে যায় মনটা। এইরকম কার কার হয় বলো তো? মেয়েদের মধ্যে কি সবারই কি এইরকম হয় নাকি এটা শুধু আমার সাথেই হয়? আমার না প্রচুর ঠান্ডা লেগেছে, তাই আমার গলার আওয়াজটা এইরকম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক সবাই ভালো থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। মা কি কি খাবার দিয়েছে ওগুলো দেখালাম। আজকের মতো টাটা।